নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আমরা ইউজুয়ালি দেখতে পাই। প্রথমত নক্ষত্র যেটি আছে সেটি হচ্ছে মূলা নক্ষত্র, দ্বিতীয়ত পূর্ব আষাঢ় নক্ষত্র এবং তৃতীয়ত উত্তর আষাঢ় নক্ষত্র। যদিও তিন নক্ষত্রের গণ একই নয়। মূলা নক্ষত্রের জন্ম যাদের যাদের জন্ম নক্ষত্র মূলা, তাদের দেবারী গণ অর্থাৎ রাক্ষসগণ। যাদের নক্ষত্র উত্তর আষাঢ়া তাদের গণ কিন্তু নিশ্চিতভাবেই নরগণ, এবং যাদের জন্ম পূর্ব আষাঢ়াতে তাদেরও কিন্তু নরগণে জন্ম। এখন যেটি আমাদের বোঝার বা যেটি আমাদের জানার, জুলাই 2025 কেমন যাবে, ভালো নাকি খারাপ, যদি ভালো যায় কতটা ভালো হতে পারে, সেই বিষয় নিয়েও কিন্তু আমরা চর্চা করব বা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করব যাদের রাশি হলো ধনু রাশি, তাদের হেলথের রেসপেক্টে এ মাসটা কিন্তু ভালো। সমসপ্তমে বৃহস্পতির সপ্তমতম দৃষ্টি থাকছে আপনার রাশির উপরে, তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পজিটিভিটির জায়গা আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো। যাদের হেলথ রিলেটেড কোনো ডিস্টারবেন্স আছে, বর্তমানে স্বাস্থ্য নিয়ে যাদের বারবার ভোগান্তি আসছে, কোনো না কোনো ভাবে হেলথ রিলেটেড একটা ডিটোরিয়েশনের মধ্যে যারা আছেন, তাদের পজিটিভিটি 100% থাকবে জুলাই। যদিও দেখুন, যাদের ক্রনিক ডিজিজ, দীর্ঘমেয়াদী কোনো একটা সমস্যা, দীর্ঘমেয়াদী কোনো একটা রোগ বা ব্যাধির মধ্যে যারা রয়েছেন, অনেক চেষ্টা করেও যারা সেই রোগ থেকে, সেই ব্যাধি থেকে বেরোতে পারছেন না, লাইক দ্যাট ক্রনিক ডিজিজ, অনেকেই দেখবেন পেটের প্রবলেমে প্রচুর ভুগলেন। অনেকের ভোগান্তির কারণ যদিও পেট নয়, অন্যান্য ক্ষেত্রে তাদের ভোগান্তি চলছিল। তো আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের কোনো একটা ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন, কোনো একটা ক্রনিক ডিজিজ নিয়ে দীর্ঘমেয়াদী একটা সমস্যার জায়গা যাদের রয়েছে, তাদের সেই জায়গা থেকে রিল্যাক্সেশন বা রিলিফ আসতে পারে। তবে ফাইন্যান্স নিয়ে কয়েকটি কথা বলবো। ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, বহু ধনুরাশি জাতক জাতিকাদের ফাইন্যান্স নিয়ে ভুগতে হয়েছে এর আগেও। এখনো পর্যন্ত অনেকেই ফাইন্যান্স নিয়ে একটা মোরাললেস চিন্তায় আছেন। তো যাদের ফাইন্যান্সিয়াল চিন্তাটা বেশি, ফাইন্যান্স নিয়ে যাদের কম বেশি বা ক্রমশ ভুগতে হয়, যাদের একটা ফাইন্যান্সিয়াল প্রভূত পরিমাণে ডিস্টারবেন্সের জায়গার কন্টিনিউশন হচ্ছে, আমি মনে করি তাদের কিন্তু প্রোগ্রেস থাকবে। ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই, ফাইন্যান্স নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, ফাইন্যান্স নিয়ে অনেকটাই আশা অনুরূপ ফলাফল আমি এক্সপেক্ট করতে পারছি। এবং দিন শেষে এতটুকু বলি যে যাদের লাইবিলিটিস আছে, লোন আছে, কোনো একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাদের জীবনচক্রের কন্টিনিউশন হচ্ছে, এবং আপনি চাইছেন যাতে আপনার অর্থনৈতিক সমস্যা, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমটা থেকে আপনি বেরোতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের অনেকের ঈশ্বরের অসীম কৃপাতে ফাইন্যান্সিয়াল প্রবলেমের সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। তবে এটা ঠিক, বহু জাতক জাতিকাদের অসুবিধা আছে, বহু জাতক জাতিকারাই কিছু লোনের জটিলতার মধ্যে পড়ে গিয়েছেন, সেই জায়গা থেকে বেরোতে পারছেন না, সেই অশান্তি থেকে বেরোতে পারছেন না। আমি মনে করি যারা লোনের জটিলতায় পড়ে গিয়েছেন, অশান্তির একটা অবকাশের মধ্যে পড়ে গিয়েছেন, সেই জায়গা থেকে বেরোতে পারছেন না, সেই জটিলতা থেকে যারা বেরোতে পারছেন না, ভালো ফল পাবেন। অনেকটাই অশান্তির রিলিফ আসবে, অনেকটাই অশান্তির রিল্যাক্সেশন আসবে, অনেকটাই ভালো প্রভাব বা ভালো ফলাফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন। ধনু রাশির আমি লক্ষ্য করলাম কিছুদিন ধরে তাদের সন্তান রিলেটেড ইস্যুস, যদিও এখন পরিস্থিতি অনেকটা ভালো, যে সমস্ত জাতক জাতিকাদের সন্তান রিলেটেড একটা ইস্যুস চলছে, সন্তান রিলেটেড একটা ঝামেলার মধ্যে যারা রয়েছেন, এবং ক্রাঞ্চ বা ডিস্টারবেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা চলছে অনেকের, এই ডিস্টারবেন্স থেকে, এই সন্তান রিলেটেড অশান্তি থেকে আমি যতদূর বুঝি, আমি যতদূর মনে করি, আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, বা অশান্তি মুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সন্তান ভাগ্যটা ভালো হবে ধনুরাশির।
সন্তানের সাথে বন্ডিং ইমপ্রুভ করবে ধনুরাশির। যাদের সন্তানের সাথে প্রবলেম প্রচুর, সমস্যা প্রচুর, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন, যেখানে আপনার আত্মীয় স্বজন, একেবারে আপনার সন্তান, আপনার পরিজন, সকলের সাথে যেন আপনার বন্ডিংটা খারাপ, সকলের সাথে যেন আপনি আপনার বন্ডিংটা ভালো রাখতে পারছেন না। তো যারা এরকম একটা জায়গায় রয়েছেন, যারা এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন, এরকম একটা অবকাশের মধ্যে রয়েছেন, সেখানে গিয়ে বন্ডিংটা ঠিক রাখতে পারছেন না, সেখানে গিয়ে অশান্তির জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে, আমি যতদূর বুঝি এই জায়গা থেকে ভালো প্রভাব আপনার আসবেই, এই জায়গা থেকে অশান্তির রিল্যাক্সেশন আসবে। ধনুরাশির জুলাই মাসে জমি প্রাপ্তির সম্ভাবনা আছে। বাড়ি নিয়ে যারা ভাবছেন, বাড়ি ক্রয় করতে চাইছেন, গাড়ি ক্রয় করতে চাইছেন, একটা প্রপার্টি ক্রয় করতে চাইছেন, একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তো যারা স্থায়ী সম্পত্তি ক্রয় করতে চাইছেন, স্থায়ী বাড়ি ক্রয় করতে চাইছেন, তাদের ভালো প্রভাব আসার সম্ভাবনাটা বেশি। অনেক দিন ধরে হয়তো অনেকে ঘুরছেন সেটেলমেন্টের জন্য, কিন্তু সেটেল হতে পারছেন না। যারা সেটেল হতে পারছেন না, সেটেলমেন্টের জন্য ঘুরছেন কিন্তু একটা অশান্তির অবকাশের মধ্যে যাদের থাকতে হচ্ছে, তারা ভালো প্রভাব পাবেন, এতটুকু শিওরিটি দিচ্ছি। তবে প্রবলেম আরো বেশ কিছু ক্ষেত্রে আছে, আরো বেশ কিছু ক্ষেত্রে অশান্তির জায়গা দেখা যায়, আরো বেশ কিছু ক্ষেত্রে দুশ্চিন্তার জায়গা দেখা যায়, যেগুলো আমি মনে করি ধীরে 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 আপনাদের অনেকটা মিনিমাইজেশনের দিকে চলে আসবে। বিদ্যাক্ষেত্র ধনুর কিন্তু ওভারঅল বেটার। অনেকদিন ধরেই আমি দেখছিলাম যে স্ট্রিম নিয়ে প্রবলেম হচ্ছিল, সিলেকশন অফ স্ট্রিম নিয়ে প্রবলেম হচ্ছিল, বা সমগোত্র একটা বিষয় নিয়ে অনেকেই যন্ত্রণার মধ্যে ছিলেন, যারা এডুকেশনাল ডিস্টারবেন্সে ভুগছেন, যাদের এডুকেশনাল একটা হিউজ প্রবলেমের জায়গা রয়েছে। এবং আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এডুকেশনাল ডিস্টারবেন্স আছে, তাদের কিছুটা হলেও পজিটিভ ভাইবস আসবে, এই মাসেই আসবে, কোনো চিন্তা করার কিছু নেই। তবে যাদের ম্যারেজ রিলেটেড ইস্যুস, খুব ভালো করে বুঝুন, যারা বিবাহ করেছিলেন কিন্তু বিয়ে করার পর সংসার করতে পারছেন না, নানা রকমের ইস্যুস আসছে এবং ইনলস ইস্যুস বেশি আসছে, দেখবেন খেয়াল করে শ্বশুর শাশুড়ি বা ইনলস থেকে বেশি প্রবলেম কিন্তু চলে আসছে, তাদের পজিটিভ ভাইবস আসার সম্ভাবনাটা অনেকটা বেশি আছে, অনেকটাই ভালো প্রভাব তারা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন, অনেকটাই মেন্টাল প্রেশার কমিয়ে তারা কিছু ভালো জায়গা তৈরি করতে পারবেন, এতটুকু সিওরিটি দিচ্ছি। ধীরে ধীরে প্রোগ্রেস হবে। ধনুরাশির যা পরিস্থিতি জুলাইয়ে আছে, কিছু গ্রহগত সঞ্চার কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, যদিও সব গ্রহগত সঞ্চার এখনই খুব ভালো নয়, তবে কিছু গ্রহগত সঞ্চার আপনার অনেকটা বেটার হবে, কিছু গ্রহগত সঞ্চার অনেকটা পজিটিভ দিকে আপনাদের নিয়ে যাবে এবং ধীরে ধীরে আপনারা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন, এতটুকু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি, বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাদের দিচ্ছি। মানসিক চাপ কম নিয়ে আস্তে 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 প্রোগ্রেস করুন, মানসিক চাপ কম নিয়ে আস্তে আস্তে অগ্রগতি করার চেষ্টা করুন, দিন শেষে আপনাদের অগ্রগতি হবে, অশান্তি মুক্তও হতে পারবেন, এতটুকু সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি। 3টে নক্ষত্র ধনুরাশি। নক্ষত্র 1 মূলা। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে দিয়েই দিন কাটে, বর্তমানেও বিভিন্ন রকম স্ট্রেস মূলার আছে, তবে মূলার শান্তি আসবে কর্মে। কর্মহানি, কর্মজীবন রিলেটেড ডিটোরিয়েশন, কর্মজীবন রিলেটেড ডিস্টারবেন্স থেকে বহু মূলা নক্ষত্রের জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের পিতামাতার সাথে সম্পর্কটা ভালো হওয়ার যোগ দেখছি, কিছু রিলেশনশিপ বা রিলেটিভসদের সাথে সম্পর্ক ভালো হবে, সন্তান ভাগ্যটা কিছুটা বেটার দিকে যেতে পারে মূলার। মূলা নক্ষত্রের এডুকেশনাল জায়গাটাও কিন্তু খুব খারাপ দেখছি না, খুব উল্লেখযোগ্য পরিবর্তন বা উল্লেখযোগ্য ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের আছে বন্ধু ভাগ্যে। কিছু শত্রুর কারণে, কিছু শত্রুতার কারণে আপনার যথেষ্ট পরিমাণে অর্থদণ্ড হয়েছে, তো যাদের যথেষ্ট পরিমাণে অর্থদণ্ড হয়েছে, কোনো না কোনো চিটিং হয়েছে, ফাইন্যান্সিয়াল ফ্রড হয়েছে যাদের অলরেডি, তারা একটু সচেতনতা মেনটেন করে চলার চেষ্টা করুন। আমি যতদূর বুঝি নতুন করে নেগেটিভিটির মাত্রা কম, মূলার অগ্রগতি দেখছি, ফাইন্যান্সিয়াল অগ্রগতিও মূলা নক্ষত্রে রেসপেক্ট করছি এবং কিছু দূরের ভুল বোঝাবুঝি সম্পর্ক সমাধান হতে পারে। এক্সট্রা ম্যারিটাল নিয়ে খুব অসুবিধা নেই এখন, তবে এটি নিজের দায়িত্বে কন্টিনিউ করবেন। যারা আর্ট কালচার ইত্যাদিতে আছেন তাদের সময়টা প্রকৃত অর্থেই ভালো।
আর্ট কালচার, বিভিন্ন কালচারাল ম্যাটার থেকে আপনার প্রোগ্রেসিভ জায়গা আসবে। বেদ সাহিত্য সংহিতা যারা পড়াশোনা করেন বা যারা শাস্ত্রের সাথে যুক্ত, স্পিরিচুয়াল ম্যাটারে যুক্ত, অকাল্ট রিলেটেড ম্যাটারে যুক্ত আছেন, তাদের অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছে। এই জায়গাটি আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেবে বা এই জায়গাটি আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো প্রভাব দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আর যে কোনো ধরনের মধ্যস্থতাকারীর মাধ্যমে কাজ করার সময় আগে টাকা পয়সা দেবেন। পূর্ব সারা নক্ষত্রের ফাইন্যান্স মোটামুটি, মানসিক চাপ বেশি, বিয়ে নিয়ে কিছু পরিকল্পনা আসতে পারে, অনেকেই বিয়ের পরিকল্পনা করছেন, দীর্ঘদিন ধরে বিয়ে করবেন ভাবছেন কিন্তু ভালো পাত্র পাত্রের অভাব হতে পারে, সেই জায়গাটা কিছুটা পজিটিভ, কিছুটা ক্রিয়েটিভ লাইনে অগ্রগতি আছে। শাড়ি কাপড়ের ব্যবসা, যে কোনো ধরনের গার্মেন্টস এর ব্যবসায় লাভ আছে। ম্যানুফ্যাকচারের কাজ করেন যারা, তাদের অগ্রগতির জায়গা আমি লক্ষ্য করতে পারছি। যে ক্ষেত্রে সমস্যাটি হচ্ছে হাতের কাজের দক্ষতা নিয়ে। আজকে আপনি একটা কাজ করছেন যেখানে হাতের কাজের দক্ষতাটাই মূল প্রফেশন বা সেটির মাধ্যমে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়। আজকে যদি আপনি সেই জায়গায় গিয়ে প্রবলেম ফেস করেন, আমার মনে হয় এখানে নিজেকে কিছুটা পরিবর্তন করতে হবে। যারা দূরে চাকরি করতে চাইছেন, ক্রুজ লাইনে বা নেভিতে, তাদের একটু অগ্রগতি আছে। কিছু টাকা পয়সা আটকে আছে অফিস আদালতে, সেগুলো আসবে ধীরে ধীরে। অফিস আদালতের কিছু প্রবলেম সলভ হতে পারে। ফাইন্যান্সিয়াল ক্রাইম বা অন্যান্য ধরনের বিষয়বস্তু থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। খুব জটিলতার জায়গা দেখছি না, অগ্রগতি রাখছি, আশা রাখছি অগ্রগতি হবে। অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনাটাও আমার মনে হচ্ছে সেটা তৈরি করা যাবে। আর ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের যে পজিটিভিটি জায়গা আছে সেটি অলমোস্ট আমরা ভালোভাবে পেতে পারি, সেটি অলমোস্ট আমরা ভালোভাবে পাবো, এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি। পূর্বাশারার কিছু সরকারি কাজে লাভ আছে, সরকার সংক্রান্ত কিছু কাজে লাভ আছে। সরকারি যাদের ডিস্টারবেন্স হয়েছে তাদের অনেক ক্ষেত্রেই লভ্যাংশ বৃদ্ধির সম্ভাবনাটা আমরা কিন্তু অলমোস্ট এক্সপেক্ট করতে পারব। নক্ষত্র উত্তরাশারার ক্ষেত্রে ফাইন্যান্স মধ্যম, দাম্পত্য মধ্যম, শ্বশুর শাশুড়ি বা ইনলস প্রবলেম আছে, কিছু ভোগান্তি আসতে পারে যে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল থেকে। গভর্নমেন্ট কাজে যারা আছেন, গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারে যারা যুক্ত রয়েছেন, তাদের একটু অগ্রগতির জায়গা আসতে পারে। যে কোনো গভর্নমেন্ট কাজের ক্ষেত্রে আপনার সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে। দাম্পত্য অন্যান্য বিষয় মধ্যম বললাম। নতুন বিয়ের ক্ষেত্রে উত্তরাশারার হালকা বাধা, পলিটিক্স মধ্যম। খুব ভালো ফল পাবেন যারা পলিটিক্সের কারণে বা শত্রুর কারণে নিজের জায়গাটাকে হারিয়েছিলেন, যারা নিজেদের জায়গাটাকে নষ্ট করে ফেলেছিলেন। কোনো না কোনোভাবে যে সম্মানজনক জায়গায় আপনি ছিলেন, সেই সম্মানজনক জায়গা যাদের ডিস্টারবেন্স হয়ে গেছে, তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে। তাহলে সম্মানজনক বিষয় থেকে শুরু করে অন্যান্য বিষয়েও আমরা অগ্রগতি পাবো। কিছু নিজের হারানো জিনিস ফিরে পেতে পারে, হারানো সম্মান, হারানো ফাইন্যান্স, এগুলোই পজিটিভিটি আসতে পারে। ডিজিটাল ক্রিয়েশন, ডিজিটাল বিভিন্ন রকম বিষয় অগ্রগতি থাকছে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।